19 তারিখে বেলা 3টে আমরা ডকুমেন্ট নিয়ে আমাদের আস্তে আস্তে কম বেশি হয়তো সন্ধ্যে 6টা বাজতে পারে হজ হাউস থেকে। যদি আপনারা কেউ আমাদের সঙ্গে যেতে চান যেতে পারেন, আর যদি না যেতে চান আপনারা আমাদের যে দু জায়গায় অফিস আছে বা আমাদের যেখান থেকে আমরা বলবো কালেক্ট করার জন্য, আপনাদের অনুগ্রহ করে সেই দিনের জন্য আপনাদের যে কাগজপত্র যে ডকুমেন্টগুলো এনে রাখবো আমরা, কারণ প্রত্যেকের ডোর টু ডোর আমরা হয়তো যেতে সম্ভব হবে না। ওই জন্য আপনারা দয়া করে একটু আমাদের কাছ থেকে ওই দিনকে সন্ধ্যার পরে নিয়ে নেবেন, তাহলে কি হবে, আপনাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে। আর আমাদের এটা আমাদের মদিনাতুল হুজ্জাজ যে আমাদের হজ কমিটির এটা নির্দেশিকা যে আমাদের ফ্লাইটের 6 ঘন্টা আগে আমাদের মদিনাতুল হুজ্জাজে পৌঁছতে হবে। কতক্ষণ আগে? আমাদের 6 ঘন্টা, কমপক্ষে আমাদের 6 ঘন্টা আগে মদিনাতুল হুজ্জাজে পৌঁছতে হবে। এই মদিনাতুল হুজ্জাজ থেকে আপনাদের যার যেখানে বাড়ি, সেই বাড়ি থেকে মদিনাতুল হুজ্জাজে যেতে যতক্ষণ সময় লাগবে আপনারা আপনাদের যে গাড়ি বুকিং করেছেন যাওয়ার জন্য সেই গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলবেন। কথা বলে রাজারহাটে আপনার বাড়ি থেকে যেতে কতক্ষণ সময় লাগবে সেই সময়ের ব্যবধান রেখে আপনারা কিন্তু বাড়িতে বেরোবেন। তা ওইখানে পৌঁছানোর আধ ঘন্টা আগে বেরোবেন, তো পরে না হয়। কারণ হচ্ছে আমরা এর আগেও আমরা পরপর আমরা হজে যাচ্ছি দেখছি, তো হাজি সাহেবরা অনেক হাজি এসে গেছে, একজন বা দুজন তিনজন এইরকম একজন হাজি আছে যে তাদের জন্য 2 ঘন্টা ধরে বাস অপেক্ষা করছে, আর এই বাসে 40, 45, 50 জন হাজি অপেক্ষা করছেন। তো এই রকম আমাদের জন্য যেন অন্য হাজিরা কষ্ট না পায়, এই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে যাবো ইনশাল্লাহ। বেরোবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমাদের দ্বারা অন্য কোনো হাজি কষ্ট পাক। দেখুন, বাসে বসে থাকলে একজন দুজন এই কথা সেই কথা বলতেই থাকবে, অতএব আমরা যেন কারো কথা না শুনতে হয়। বিশেষ করে আমাদের যে কাফেলা, আমাদের যে 90-92 জনের কাফেলা, আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা কিন্তু সময়ের মধ্যে পৌঁছবেন। সময়ের আগে পৌঁছবেন, তো পরে না। কারণ হচ্ছে সময়ের মধ্যে পৌঁছলে কি হবে, আমরা